এটা কি হলো লক্ষণদা, আজকে সকাল থেকেই পুরসভায় দেখা যাচ্ছে যে আপনাদের কর্মীরা ভিড় করেছে, যারা আগের প্রতিনিধি বলা ভুল, যারা পরিচালনা করছিল তাদের কাউকে ঢুকতে দিচ্ছেন না। এখন এই অচল অবস্থায় তো যদি পুরসভা হয় তাহলে কিভাবে সামাল দেবেন? এই কথাটা কত উইথড্র করুন, আপনাদের দায়িত্ব বেশি। কত এই কথাটা উইথড্র করুন, কাউ ঢুকতে দিচ্ছি না। এটা আপনাদের লোকেরা এখানে স্লোগান দিয়েছে। গতকাল ভোট হয়েছে, বাংলার মানুষ গণদেবতা ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা দিয়েছেন। আমার দুর্গাপুরে 2 জন বিধায়ক আমরা নির্বাচিত হয়েছি মানুষের ভোটে। প্রথমত ধন্যবাদ জানাবো দুর্গাপুর মানুষকে। আমরা যেটা দীর্ঘদিন দেখতে পাচ্ছি, এই কর্পোরেশন, এই এডিডিএ, এই বিএলও টোটাল দুর্নীতির আগ্রায় দাঁড়িয়েছে। আমরা বহুবার এসে পরে বহু উত্তর চেষ্টা করেছি, তাদের ডোন্ট কেয়ার মনোভাব ছিল। একজন বিধায়ক আসার পরেও তাকে না সম্মান দেওয়া হতো, না ডাকা হতো, না কথা বলা হতো। আমি বললে পরেও তার উত্তর ছিল না, কারণ তাদের উপর থেকে গাইডলাইন ছিল, পাত্তার দরকার নেই, গুরুত্ব দেওয়ার দরকার নেই। তো আজকে আমরা এসেছিলাম, বাংলা সরকার প্রতিষ্ঠা হয়েছে, মামুন সরকার সরিয়ে পড়ে গণদেবতা আমাদের ভোট দিয়ে জিতিয়েছেন। আমরা এসেছিলাম যে গতকাল যখন কাউন্টি চলছিল, সেই কাউন্টিকে যথাযথ বলেছে যে কাউন্টি চলাকালীন একাধিক ফাইল, অবৈধ ফাইল, যেগুলো পাস ছিল না, অবৈধ করানো হয়েছিল পয়সার বিনিময়ে, সেই ফাইল যাতে খুঁজে না পাওয়া যায়, আমরা বসার পর জানতে না পারি, সেজন্য কালকে ফাইল বের করে চলে হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলেছি, চেয়ারম্যানকে পরিষ্কারভাবে বলেছি যে এই ফাইলের হিসাব চাই। আর এই ফাইলের মূল কারিগর হচ্ছে আপনি, বসে আছেন, পুরোপুরি টাকার ভাগ নিচ্ছেন, পুরোপুরি আনন্দ ফুর্তি করুন, কিন্তু এই ফাইল চলে গেছে, তার ব্যবস্থা যদি না হয় আপনাকেও জেলে যেতে হবে। আমি তৈরি থাকবো। 2017 পরে নির্বাচন হয়নি, এবারে মানুষ কবে নির্বাচন? আমরা পরিষ্কার মিটিংয়ে বলেছি, আমাদের প্রচারে বলেছি যে ভোট হয়ে যাওয়ার পর, বাংলা সরকার বিজেপি প্রতিষ্ঠা হওয়ার পর 6 মাসের মধ্যে দুর্গাপুরে কর্পোরেশন ভোট করিয়ে মানুষকে আমরা পরিষদ দেবো। এগুলো আগে বলেছি, আজও বলছি। এই জন্য এই যে বসে আছেন ইনি পুরো হচ্ছে মানে কি বলবো, ঘুঘুর ভাষা। ওনার থেকে সমস্ত ফাইল বেরোচ্ছে, উনি সাইন করছেন, উনি নাটক করছে, আমি জানি না কিছু, আমাকে ছেড়ে দিয়ে আমি দেখছি। যে প্রশাসক ছিলেন যারা 2 জন, তাদের কি আসার কোনো অধিকার আছে? তাদের তো আশা অধিকার থাকতে পারে না, কারণ কি তারা ভোটে নির্বাচিত ছিলেন, তার টাইম পেরিয়ে গেছে। সরকার চালাতে পরিচালনা করতেন, সরকার দায়িত্ব দিয়েছিলেন, আর সরকার ওদের নেই, ও থাকবেন কেন? ওখানে আসা উচিত নয়। তবু ওর ব্যয় আসতে পারে, কোথায় ফাইল লুকিয়ে আছে, কোথায় কাউকে চাপা দিতে হবে, কোথায় কি করতে হবে, ভাগটা পুরোপুরি পেয়েছে কিনা, বাকি আছে কিনা, রাস্তা ওনারা আসতেও পারে। আমরা খবর রাখছি যে তারা খবর রাখছি যে ওনারা আসছেন কিনা। কিন্তু এখানকার যারা কর্মচারী আছেন, যারা পুরো পরিষেবা দিচ্ছেন, তার দুর্গা মানুষের কোনো পরিষেবা পেতে কষ্ট না হয় আমরা খেয়াল রাখছি। কিন্তু মিথ্যা অপপ্রচার হচ্ছে যে আটকানো হচ্ছে, কাউকে আটকাতে আসেনি। আমরা চেয়ারম্যানকে জানতে এসেছিলাম যে ফাইল বেরিয়ে গেছে, ফাইলের উত্তর আমাদের চাই, তাহলে আমার জেল যেতে হবে, নাম্বার 1। নাম্বার 2, সারা দুর্গাপুরে কাল থেকে তৃণমূল কংগ্রেসের 3-4টে যে গ্রুপ, কোনটা উন্নয়নবাবু গ্রুপ, কোনটা প্রদীপবাবু গ্রুপ, কোনটা কবি দত্তের গ্রুপ, এই যে 4-5টা গ্রুপ, সেই গ্রুপরা সারা দুর্গাপুর ধাপি বেড়াচ্ছে, তৃণমূলের অফিস ভাঙচুর করছে, ঝান্ডা লাগিয়ে দিচ্ছে, আর ওই বিজেপি করছে। আমরা পরিষ্কার কালকেও বলেছি, আজকে বলছি, আমরা দুর্গাপুরে শান্তি চাই, আমরা উন্নয়নের স্বার্থে ভোট করেছি, মানুষ ভোট দিয়েছে। কোনো মানুষের কোনো আঘাতের চিহ্ন না থাকে, কোনো আঘাত যেন না হয়, পার্টি কমিটি বলেছি, আমরা কেউ বিরত আছি, করছি না। তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে বদমাইশি করে, মারপিট করে বদনাম করার চেষ্টা করছে। আমরা দেখুন, পুলিশকেও বলেছি, যদি এই ধরনের ঘটনা ঘটে, দায়িত্ব আমাদের। যে আমার কর্মী হয় তারও ছাড় নেই। আমরা চাই দুর্গাপুরের শান্তি, আমাদের উন্নয়ন চাই। আমাদের কোনো কর্মী যুক্ত নেই। দুর্গাপুরে পলাশদিয়া মানুষ, তারা তৃণমূল বলেছিল পাট্টা দেওয়া হবে, কবিবাবুর বিনা পাট্টাতে, বিনা সরকারি জায়গা চেঞ্জ করে দিয়ে একের পর ফ্ল্যাট বানাচ্ছেন, বাড়ি বানাচ্ছেন। আর গরিব মধ্যে পাট্টা দরকার ছিল, পাট্টা না দিয়ে পরে তিনি বোর্ড লাগিয়ে হসপিটাল বানাবেন, তিনি বোর্ড লাগিয়ে পরে জমি বিক্রি করবেন, হসপিটাল করবেন, মানুষ মেনে নেননি। জনগণ এটা করেছে। আমরা সরকার বসার পর আমরা খবর নিয়ে দেখবো বাস্তব একটা কাজ জায়গা, এলডি জায়গা কিনা, কি আছে না আছে। আমি আগে বলেছি, গরিব মানুষকে পাট্টা আমরা দেবো, যদি প্রয়োজন পড়ে ওই জায়গায় যদি এলডি হয়, আমরা গরিব মানুষকে পাট্টা দিয়ে তার পুনর্ব্যবস্থা করবো না। দখল প্রশ্ন নেই, দখলের প্রশ্ন নেই। কবিবাবু যে ওটা গেড়েছিলেন, এলডির নাম দিয়েছিলেন, বাস্তব আছে কিনা, বা উনি কাউকে বিক্রি করছেন কিনা, বা উনি হতে পারবেন কিনা, আমরা কেউ জানি না। বাস্তব যেটা আছে আমরা দেখার পরে সিদ্ধান্ত আমরা পরে নেব। কতগুলো জায়গা আছে, যেমন হচ্ছে SBSTC, তারপর হচ্ছে